7 8 12 থেকে 11 12, ঠিক আছে, বেশ 13, ঠিক আছে, বেশ ঠিক আছে, চলো 13 নম্বর কোয়েশ্চেন। দেখো এই অঙ্কটা বাড়িতে করেছিলাম, প্লিজ স্টার্ট কর, ঠিক আছে। করেছিস? হাত তুলে একবার বলে দিবি আমাকে, শুভ। দেখো বলেছে এ ট্রেন রানস অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, অ্যান্ড ইট রিচ অ্যাট এ ডেস্টিনেশন লেট বাই 11 মিনিট। কি কি বেশ ঠিক আছে। দেখো বলেছে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গন্তব্যস্থলে পৌঁছায়, তার ফলে যাওয়ার ফলে 11 মিনিট কি হয়, লেটে পৌঁছায়। বাট ইফ ইট রানস অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যদি এটা 50 কিলোমিটার পার বেগে যায় তাহলে 5 মিনিট লেটে পৌঁছায়। দুই ক্ষেত্রেই কি হচ্ছে, প্রথমেও লেট হচ্ছে আর এইখানেও কি হচ্ছে, এইখানেও লেট হচ্ছে। হ্যাঁ, তার মানে 40 থেকে 50 পর্যন্ত স্পিড বাড়িয়ে ওর কোনো কি লাভ হলো? তুমি বললে না, সেরকম লাভ হয়নি। বলছে দ্য টাইম ট্রেন কমপ্লিট দ্য জার্নি, তাহলে সেই সঠিক সময়টা নির্ণয় করো যে সময়ে গেলে ট্রেন কিনা একদম কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছাতো, ঠিক আছে। সেই সঠিক সময়টা আমাকে কি করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে তুমি কি করবা বলো তো? তুমি কি করবা? তোমার প্রথম কাজ হচ্ছে যে আগে স্পিড আর টাইমের যে রেশিও আছে সেই রেশিওটাকে নিয়ে নেওয়া, তারপরে তোমাদের কাজটা করা। দেখো প্রথমে আছে কি বলেছে, ট্রেনটা 40 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে স্পিড, একটা স্পিড যদি লেখো একদিকে লিখবা 40 আর একদিকে লিখবা কত, 40-এ যায় আর একবার 50-এ যায়, ঠিক আছে, এখানে লিখলাম 50, ঠিক আছে। এটা এদের যদি অনুপাত আমরা বার করি তাহলে আমাদের কত কত অনুপাত বেরোবে বলবা? তুমি বলো স্যার 10 দিয়ে কেটে দিন, তাহলে এটা বেরোবে 4 10 40, আর এটা বেরোবে 5 10 50, ঠিক আছে, 4:5, ঠিক আছে। এটা বেড়ে গেল, এটা কিসের রেশিও গেল, স্পিডের। তাহলে তুমি বলো স্যার টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও জাস্ট এর অপোজিট হয়ে যাবে, 5 রেশিও কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ স্যার, কারণ তুমি জানো যে আমাদের যদি গতিবেগটা জাস্ট রিভার্স হয়ে যায় তখন আমাদের কি থাকে, ডিস্টেন্স একই থাকে। কারণ দেখো যাত্রাপথে যে জার্নিটা সেটা অ্যাকচুয়ালি একই যাত্রাপথের মধ্যে হচ্ছে, গন্তব্যস্থল কোনো রকম মানে চেঞ্জ হয়নি। আগে ছিল শুধুমাত্র যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে স্পিডের চেঞ্জ হচ্ছে, আগে যেটা 40-এ এখন যাচ্ছে 50-এ। তুমি বলবা তাহলে আগে যে স্পিড ছিল যখন 4 তখন টাইম লাগতো কত, 5, আর এখন স্পিড হয়ে গেছে 5, সেজন্য টাইম লাগছে কত, 4, ঠিক আছে। তাহলে টাইম তো অবশ্যই কি লাগছে, কম লাগছে। কেন কম লাগবে তুমি বলবো স্যার, কারণ স্পিড তো স্যার বেড়ে গেছে, তাহলে টাইম তো কম লাগারই কথা। তাহলে সেই অনুযায়ী তোমাদের যে টাইম কম লাগছে সে আমার রেশিও অনুযায়ী কত কম লাগছে, তুমি বলো স্যার 1 কম লাগছে, 1, ঠিক আছে। কিন্তু অঙ্কে কত বলা আছে, অঙ্কে কত বলা আছে, 11 মিনিট আগে দেরি হতো, এখন মাত্র 5 মিনিট দেরি হচ্ছে। তাহলে 11 আর 5-এর মধ্যে পার্থক্য কত মিনিটের পার্থক্য বলো তো? দুটোই লেট, কিন্তু ভালো করে বুঝবা, দুটোই লেট। 11 5 মিনিটের পার্থক্য কত, তুমি বলো স্যার দুটোই যেহেতু আগে আগে দাঁড়াও, বেশ বেশ বেশ, তাহলে হ্যাঁ, তাহলে 11 মিনিট ডাটা ঠিক আছে, তাহলে 11 লাগতো আগে আর এখন 6 লাগতো, তাহলে 11 মিনিট, এটাও লেট এটাও লেট, ঠিক আছে। তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে তোমার কত হচ্ছে, 5 মিনিটস এর গ্যাপ। তাহলে এই একের ভ্যালু কত হচ্ছে, 5 মিনিটস। তাহলে আগে কত লাগতো বলো, 5 5, তুমি বলবো স্যার একের ভ্যালু যদি 5 হয়, এখানে আগে লাগতো 5 5 25, আর এখন লাগছে 4 5 20, এটাই তো, 4 5 20। কত ঠিক করলাম? আরে না, ঠিক করলাম। ভাই হ্যাঁ 5 হ্যাঁ হ্যাঁ, হলো, এটা 6 মনে করছে। এটা 5 হয়েছিল, এটা 6 হবে। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমাকে বলতে দাও। দেখো এটা আগে 11 লাগতো, 11 থেকে কত কম কমে গেছে বলো তো, এখন এখন 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে 11 থেকে 5 বাদ দিলে কত, 6 হবে, ঠিক আছে। তাহলে এখানে একের ভ্যালু কত হবে, 6, তাহলে এখন লাগছে 4-এর ভ্যালু, 4 6 কত হয়, 24, আর এখানে লাগছে 4 5 কত হয়, 20, সরি 5 6 30, হ্যাঁ। তাহলে আগে, হ্যাঁ আগে লাগতো 30 মিনিট, এখন যেহেতু স্পিড তুমি 40 থেকে বাড়িয়ে 50 করেছো সেই জন্য এখন টাইম কত লাগছে, 24 মিনিট, ঠিক আছে। তাহলে বলো যে গন্তব্যস্থলে পৌঁছাবার সঠিক সময়টা জানতে চেয়েছে। এখন এবারে তোমাকে ডিস্টেন্সও জানতে চাইনি, না স্পিড জানতে চেয়েছে। তুমি বলতো যখন 30 মিনিট পৌঁছায় তখন তো লেট পৌঁছায়, কত মিনিট লেটে পৌঁছায়, কত মিনিট লেটে পৌঁছায়, 11 মিনিট। তাহলে তুমি কি করবা, জাস্ট 30 থেকে 11 তুমি কি করে দিবা,
তুমি কি করবা, বাদ দিয়ে দেবা, তাহলে এক্সাক্ট টাইম কত হবে, 19 মিনিট। এই ক্ষেত্রে এক্সাক্ট টাইম কত হবে, 19 আর মিনিট। একটু আর তুমি দেরি যদি হয়ে গেল এদিকেও স্যার আজকে। বেশ, আর যদি এদিক থেকেও করো, যদি এদিক থেকে করো, তুমি যদি 24 যখন যায় তখন ক মিনিট লেট হয়, তুমি বলো স্যার 5 মিনিট লেট হয়, 24 থেকে 5 বাদ দিলে কত হয়, এদিকেও 19 হয়। ঠিক আছে, তুমি যেদিকে করবা এক্সাক্ট টাইম তোমার একই আসবে। কোনো অসুবিধা আছে এই অঙ্কটাতে, না আর একবার বলে দেবো? অসুবিধা আছে স্যার, আর একবার বলে দেবেন? তুই লেটে আসবি তার অসুবিধা, আর কোনো অসুবিধা নাই। স্যার আছে বললো, 2-3 দিন বললো হ্যাঁ, একটু অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দাঁড়ান। 19টা হলো গন্তব্যস্থলে পৌঁছাবার সঠিক সময়, মানে এক্সাক্ট যেটা টাইম, যে সময়ে মানে আমাদের মানে ডেস্টিনেশনে পৌঁছানোর কথা, 19 মিনিটে পৌঁছানোর কথা। ঠিক আছে, দেখো আর একবার রিভাইজ করে দিচ্ছি, দেখে নে ভালো করে, দেখে নে তাড়াতাড়ি। দেখো, স্পিড ছিল দুটো রেশিও, আগে ছিল 40, এখন হচ্ছে 50। কত বাড়ালে স্পিড, তুমি বললা ঘন্টায় 10 কিলোমিটার বাড়িয়েছি, তাহলে যদি অনুপাতে নাও 4×10 = 40, 5×10 = 50। তুমি জানো গন্তব্যস্থলের ডিস্টেন্স একই, সেই জন্য আমাদের স্পিডের রেশিও টাইমের সাথে কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, তাহলে 5 এদিকে চলে এলো, 4 এদিকে চলে এলো। ঠিক আছে, তাহলে আগে টাইম লাগতো 5 মিনিট ও রেশিও অনুযায়ী, আর এখন লাগছে 4 মিনিট, তাহলে কত কম টাইম লাগছে, 1 মিনিট। কিন্তু তোমাকে বলেছে যখন 40-এ যেত তখন 11 মিনিট দেরি হতো, আর যখন 50-এ যেত তখন 5 মিনিট দেরি হতো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 11 আর 5-এর মধ্যে যে পার্থক্য, সেটা কত মিনিটের পার্থক্য, তুমি বলছো 6 মিনিটের পার্থক্য। তাহলে 1-এর ভ্যালু কগুণ হলো, 6 গুণ, তাহলে 5-এর ভ্যালু হবে 5×6 কত, 30, আর 4-এর ভ্যালু হবে 4×6 = 24। তাহলে 30 আর 24, এটা হলো কি দু ক্ষেত্রে লেটে পৌঁছায়, যখন 40-এ যায় তখন 30 মিনিট লাগে, আর যখন 50-এ যায় তখন 24 মিনিট লাগে, কিন্তু এক্স্যাক্টলি দুই ক্ষেত্রে লেট। প্রথম ক্ষেত্রে 11 মিনিট লেট যখন 30 মিনিটে যায়, আর যখন 24 মিনিটে যায় তখন ক মিনিট লেট, 5 মিনিট লেট। তাহলে তুমি যদি এক্স্যাক্ট মানে যে টাইমে পৌঁছানোর কথা সেটা যদি তুমি বার করতে চাও, তাহলে তুমি কি করবা, 30 থেকে জাস্ট 11কে তুমি কি করবা, সাবস্ট্রাক্ট করে দেবা, তাহলে কত হবে, 19 হবে, যেটা হচ্ছে এক্স্যাক্ট টাইম। কিংবা তুমি যদি এদিক থেকে করো, 24 থেকে তুমি 5কে সাবস্ট্রাক্ট করবা, কারণ 5 মিনিট লেট হয়, তখনও বেরোবে 19। ঠিক আছে, আশা করি বোঝা গেছে 13 নম্বর অঙ্ক। ঠিক স্যার এই আছে, জায়গায় একটা জিনিস বুঝতে পারলাম না, মানে এই 24টা কোথা থেকে এলো হঠাৎ করে? 4-এর 6 গুণ ভাই, 4-এর 6 গুণ, 4×6 = 24, আর এটা 5-এর 6 গুণ, 5×6 = 30। ঠিক ছ আছে, গুণটা কেন করলেন এই জায়গাটা বুঝতে পারলাম না ঠিক। এই তো এই গ্যাপটা 1-এর গ্যাপ কত, 6, মানে 11 থেকে 5 বাদ দিলে 6 মিনিট হয়, সেটা 6। ঠিক আছে, এখন 11টা অঙ্ক থেকে করবো আমরা, এখন অঙ্ক করবো, করো। ঠিক এই আছে, 11টা এর 5টা একটু বুঝতে পারলাম না এই জায়গাটা। আগে অঙ্কটা আগের থেকে পড়, আগে অঙ্কটা পড়। এখানে 11 মিনিট দেওয়া আছে, আর এখানে ক মিনিট দেওয়া আছে, 5 মিনিট দেওয়া আছে। ও, এত 11 গিজমিজি থেকে হয়ে 5, গেছে, তো বুঝতেই পারছি না দিয়ে এই জায়গাটা। বেশ বেশ, চলো, গিজমিজি হয়ে গেছে। দুবার করলাম তো ওই জন্য। দেখো, হ্যাঁ। তারপরের অঙ্ক দেখো, ভালো করে দেখো। বলেছে একটি ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার বেগে রওনা দেয়। ঠিক আছে, কত কিলোমিটার বেগে রওনা দেয়, 2.5 কিলোমিটার। তখন সে তার স্কুল 6 মিনিট লেটে, মানে দেরিতে পৌঁছায়। মানে তুমি যদি টুকটুক টুকটুক করে 2.5 কিলোমিটার বেগে তুমি যদি হেঁটে হেঁটে রওনা দাও, তাহলে তুমি স্কুল ক মিনিট লেটে পৌঁছাচ্ছ, 6 মিনিট। পরের দিন সে কি করলো, লেটে পৌঁছেছে, দাঁড়া, এবার একটু স্পিড বাড়াবো। কত স্পিড বাড়ালো, ঘন্টায় 1 কিলোমিটার স্পিড বাড়ালো। ঠিক আছে, নেক্সট ডে হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 1 কিলোমিটার/আওয়ার অ্যান্ড রিচেস ইন 6 মিনিট। ঠিক আছে, এবং বিফোর, তাহলে পরের দিন 1 কিলোমিটার গতি বাড়ানোর ফলে সে 6 মিনিট আগে পৌঁছালো স্কুল, মানে আগের তুলনায়। তাহলে স্কুল থেকে বাড়ির দূরত্ব কত, কে বার করতে পারবে, কে বার করতে পারবে? অডিও ভিডিও সব ঠিকঠাক আসছে তো সবার মধ্যে? একদম স্যার চরম আসছে তো। ওয়েব ক্যাম বেশ, লাগিয়েছেন মনে হচ্ছে তো। না ভাই, কোনো ওয়েব ক্যাম নয়, এটা আমার ট্যাবের 5 মেগাপিক্সেল ক্যামেরা, আর কিছুই নয়। দেখো, কি করবা, কি কি দেওয়া আছে আগে দেখো। দুটো স্পিড 3.5। দেওয়া আছে, হ্যাঁ, দাঁড়ো 1 মিনিট আমাকে দাও। 3.5, 3.5, ভেরি গুড। না, 3.5 এক্সাক্ট নয়, দেখছি না। দেখো, আমাকে বলো, আগে তোমাদের স্পিড কত ছিল, আগে তোমাদের স্পিড কত ছিল? তুমি বলতে স্যার আড়াই, 2.5 কিলোমিটার/আওয়ার। তাহলে স্পিড লিখবো আড়াই। আমি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে করছি, হ্যাঁ, এখানে গিজিমিজি হয়ে যাবে, তোমাদের সুবিধা হবে, তার জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করছি। তুই বলো আগে স্পিড কত ছিল? তুই বলো স্যার আগে স্পিড ছিল 2.1/2 কিলোমিটার।
তাহলে আড়াইকে যদি তুমি পূর্ণতে প্রকাশ করো তাহলে কত হবে? 2 দুগুণে 4 এর আড়াই মানে কি? আলটিমেটলি 5/2 এর অর্ধেক। ঠিক আছে, 5/2। এইবার বান্দা কি বলেছে, এটা প্রথমে এই স্পিডে যেত, প্রথমে কোন স্পিডে যেত? এই স্পিডে যেত, 2.5 কিলোমিটার। ঠিক আছে, এবারে বান্দা কি করেছে? বান্দা করেছে তোমার হচ্ছে, দেখছি 2.5 কিলোমিটার বেগে যখন আমি যাচ্ছি তখন আমার লেট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে প্রথমে স্পিড লিখলাম 5/2। এরপরে সে কি করেছে? স্পিডটা 1 কিলোমিটার পার আওয়ার বাড়িয়েছে। এবার 1 কিলোমিটার পার আওয়ার মানে কত? 2.5 প্লাস 1 করলে কত হবে? তুমি বলবো স্যার 3.5 হবে। হবে কি হবে না? 3.5 হবে তো? তাহলে 3.5 মানে কত? মানে 3.5 মানে হচ্ছে 3/1/2 কিলোমিটার বাড়ি পর্যন্ত বাড়িয়েছে। তা 3.5 মানে 3.5 কার অর্ধেক? তুমি বলবো স্যার 7/2। তাহলে এটাই তো অনুপাত। তুমি বলবো 5/2 আর 7/2 তো অনুপাত। তাহলে অনুপাতে যদি তুমি করতে চাও তুমি কি করবে? এই দুই কেটে দিলা। তাহলে স্পিডের রেশিও কত হলো? 5/7। এটুকু বুঝতে পারলো সবাই? বলো, জলদি জলদি হাত তোলো বাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার তুমি দেখছো বাড়িও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে না, স্কুলও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে না। ঠিক আছে, দুটো একই জায়গায় ফিক্স রয়েছে। আমি স্পিডই বাড়াচ্ছি, আর কিছু করছি না। ঠিক আছে, এটা ধরো বাড়ি হোম আর এটা ধরো স্কুল, এরা তো নিজের জায়গায় ফিক্স রয়েছে। তুমি বলবে হ্যাঁ স্যার ফিক্স রয়েছে। তাহলে যদি একই জায়গায় যদি ফিক্স থাকে তাহলে স্পিডের রেশিও টাইমের সাথে কি হয়? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সেই জন্য এটা 7 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, অনুপাতটা কি হয়ে যাবে? ঘুরে যাবে। ঠিক আছে, 7:5। যখন তুমি 5 স্পিডে যেতা তখন তোমার টাইম লাগতো কত? 7 ইউনিট। আর যখন তুমি 7 স্পিডে যাও তখন তোমার টাইম লাগছে কত? 5 মিনিট। তাহলে টাইমের ডিফারেন্স কত হচ্ছে? 2 ইউনিট। কিন্তু অঙ্ক কত বলা আছে? যখন প্রথম যে স্পিডে যায়, ধরো 2.5 কিলোমিটার স্পিডে যাচ্ছিল যখন 2.5 কিলোমিটারে, তখন ক মিনিট লেট হচ্ছিল? তুমি বলবে স্যার 6 মিনিট লেট হচ্ছে। আর যখন 3.5 কিলোমিটার স্পিড, 1 কিলোমিটার বাড়ানোর ফলে তারপরে কত স্পিডে যাচ্ছে এখন? 6 মিনিট আর্লিয়ার, মানে আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? -6 আর +6 এর মধ্যে পার্থক্য কত? তুই হলো স্যার 12 মিনিটের। আগের দিন এটা বলেছিলাম কি করে হলো 12 মিনিট। ঠিক আছে, তাহলে 12 মিনিট ডিফারেন্স। তাহলে 2 এর ভ্যালু কত হচ্ছে? 12। কত গুণ? তুমি বলবে স্যার 6 গুণ, 6 টাইমস। তাহলে 7 এর ভ্যালু কত হবে? হ্যাঁ, 7 এর ভ্যালু কত হবে? 7 ছক্কা 42। আর 5 এর ভ্যালু কত হয়? 5 ছক্কা 30। 5 ছক্কা 30। তাহলে তুমি বলবে স্যার আগে টাইম লাগতো কত? 42 মিনিট, আর এখন টাইম লাগছে কত? 30 মিনিট। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারণ কি 30 মিনিট কেন লাগছে? গতিবেগ আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে আমাদের সেই একটা ফর্মুলা D=st, কারণ আমাকে দূরত্ব বার করতে বলেছে, বাড়ি থেকে স্কুলের মধ্যে দূরত্ব। তাহলে তুমি কি লিখবা? স্যার এখান থেকে এখানের মধ্যে দূরত্ব কি? তাহলে দেখো যে কোনো একটা ধরবা। এবার দেখো তুমি স্পিড কত নেবা? অরিজিনাল, আমি কি বলেছিলাম? রেশিওর স্পিড নেওয়া যাবে না। কিসের স্পিড নিতে হবে? তোমার যে অরিজিনাল স্পিড, মানে 5/2 নিতে হবে কিংবা 7/2 নিতে হবে। ঠিক কিনা? তুই বললো হ্যাঁ স্যার। তাহলে স্পিড আমি এটাকে ধরছি, প্রথমটাকে। জুতো নিলেই হবে, যে কোনো একটা নাম, সেটাতেই হবে। তাহলে 5/2 রাখলাম। ঠিক আছে, স্পিড। তাহলে টাইম কত লাগবে বলো তো? টাইম তখন লাগছে 42 মিনিট। মিনিট লাগছে ঘন্টায় করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করে দেবো। এই জিনিসটা করতে ছেলেপেলে ভুলে যায় যে উত্তর মেলে না। তাহলে তুমি কি করবা স্যার? কত কত আসছে? তুমি বলো স্যার 5 × 12 = 60, 12 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে কাটে দিলাম, 2 21 42। ঠিক আছে, এবার তুমি যদি 3 দিয়ে কাটো, 3 7 21, 3 দিয়ে কাটলো 3 4 12, কত আসবে? 7/4 কিলোমিটার, 7/4 কিলোমিটার। মানে তুমি যদি এবার পূর্ণে প্রকাশ করো কত আসবে? 4 একে 4, 1 পূর্ণ 3/4 কি হবে? কিলোমিটার হবে তোমার হচ্ছে বাড়ি থেকে স্কুলের মধ্যে দূরত্ব। মানে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 পূর্ণ 3/4 কিলোমিটার। আশা করি বোঝা গেছে সবার? একদম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। না, ওটা তো মানে 2 এর 12 ক গুণ হলো? 6 গুণ হলো বলে নিলাম। এই 6 এর সাথে এই 6 এর কোনো কাজ নেই। ঠিক আছে, এটা যদি 5 হতো আমি 5 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, 5 7 5 35, 5 5 25 করতাম। এটা 6 গুণ হলো বলে সেই জন্য 6 দিয়ে করলাম। এইখানে 6 মিনিট লেট বা 6 মিনিট ফার্স্ট, এর সাথে এই 6 এর কোনো সাথ নেই। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। ভাই এক হ্যাঁ, পূর্ণ একটা সাত জিনিস বাই চার বুঝলাম হচ্ছে না? না, যে এখানে ধরেন বললো যে 1 কিলোমিটার যখন বাড়াচ্ছে 6 মিনিট আগে পৌঁছে যায়, তাহলে এখানে 42 থেকে 30, তাহলে 12 মিনিট আগে পৌঁছাচ্ছে, তো 6 মিনিট তো হচ্ছে না। হ্যাঁ, তো এই তো গ্যাপটা তবে না 12 থাকছে। গ্যাপটা তবে না 12 থাকছে। মানে এক্সাক্ট টাইম কোনোটাই বলেনি, একবার বলেছে আগে পৌঁছাচ্ছে, একবার বলছে দেরিতে পৌঁছাচ্ছে। ও, ঠিক আছে, তাহলে আমাকে যদি এক্সাক্ট টাইম বার করতে বলতো তাহলে আমি কি করতাম বলতো?
এক্সাক্ট টাইম কত হবে বলো দেখি। যদি বলতে স্কুল পৌঁছানোর এক্সাক্ট টাইম কত মিনিট হওয়া দরকার সেটা তুমি বলো, কে বলতে পারবে? 36 36 কত হবে 36 বলো? 36 36 হবে তো? হ্যাঁ হ্যাঁ, 36 তুমি বলবে 42 থেকে 6 বাদ দাও কিংবা 36 এর সাথে 6 যোগ দাও, ঠিক আছে? তাহলে কি হবে? 36 মিনিট। মানে এক্সাক্ট যে টাইম হচ্ছে সেটা হচ্ছে কত? 36 মিনিট। যে কোনো জিনিস আসতে পারে, হ্যাঁ? তাহলে কনসেপ্টের একটাই মজা হচ্ছে যে কোনো জিনিস তুমি বার করতে পারবা, তোমাকে যাই বলে দেখ না কেন, ঠিক আছে? কোনো ইস্যু নাই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাই, আমরা যাবো নেক্সট কোশ্চেন। বেশ চলো নেক্সট কোশ্চেন। करो, कौन करेगा? देखो বলছে a train covers a distance between station A and station B in 45 minutes, ঠিক আছে? একটি ট্রেন দুটো স্টেশন A এবং B এর মধ্যে যে দূরত্বটা আছে সেটা কত মিনিটে কভার করে? 45 মিনিটে। হ্যাঁ, ইফ দ্য স্পিড অফ এ ট্রেন ইজ রিডিউসড বাই 5 কিলোমিটার পার আওয়ার, যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কমে যায় তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির কত কত মিনিট সময় লাগে? 48 মিনিট সময় লাগে। তাহলে স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত? কে বার করতে পারবা? আচ্ছা কে করছি, বার একটু করতে? দাঁড়ান একটু দাঁড়ান করছি। করো, করো, টেক ইউর টাইম, দে করো। স্যার 60 হচ্ছে। 60 কিলোমিটার। হুম। বেশ, 60 যাদের আসছে তাদের খুব ভালো আসছে। শুভ খাতা খুলে বসবে না কিন্তু, তোর অঙ্কগুলো করা আছে বলে। না না স্যার, তাহলে তো তাহলে মানে এত টাইম লাগতো। এবার তুই আমার সন্দেহের জন্য বলতেই পারিস স্যার বুঝে না নেবে না তাহলে আমি করবো না, 2 মিনিট পরে বলবো, ঠিক নেই। বেশ, চল দেখো, দেখো আমি যদি বলি দুটো কি আছে স্টেশন আছে, একটা চার্ট এসছে, স্টেশন এ আছে আর স্টেশন কি আছে? বি আছে, ঠিক আছে? স্টেশন এ আর স্টেশন বি, এদের মধ্যেকার দূরত্ব যদি আমি বার করি কত বলেছে? এদের মধ্যেকার দূরত্ব তুমি বলো স্যার এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কত? সেটা আমাকে বার করতে হবে। দেখো প্রথমবার যখন যাচ্ছে তখন কত মিনিট লাগে? 45 মিনিট, ঠিক আছে? আর দ্বিতীয়বার যখন যাচ্ছে তখন কত লাগছে? 48 মিনিট, ঠিক আছে? তাহলে কিসের রেশিও দেওয়া আছে? তোমার দুটো টাইমের রেশিও দেওয়া আছে। তাই টাইমের রেশিও প্রথম ক্ষেত্রে ছিল কত? 45, ঠিক আছে? আর তারপরে কত হয়েছে? 48। তাহলে নিশ্চয় টাইম বেশি লাগছে, তার মানে কি বাড়িয়েছে বলতো? তোমার স্পিড কমে গেছে, সেই জন্য টাইম বেশি লাগছে। তুমি বলবে হ্যাঁ। যদি তুমি এটাকে কাটাকুটি করো এটা কত হবে বলতো? 3 15 45, 3 দিয়ে কাটো, এটা যদি কাটি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 16 48। রেশিও নিয়ে নেবা, ক্যালকুলেশনের সুবিধা হবে। তা আগে লাগতো 15, এখন লাগছে 16। এই দুটো অনুপাতে আছে, কিসের অনুপাতে? এটা তুমি বলো স্যার টাইমের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত যদি আমরা বার করি তবে কি বলবো? তুমি বলবা ঘুরে যাবে, ঠিক আছে? কারণ দূরত্ব একই আছে স্টেশন আর স্টেশন বি এর মধ্যে। তাহলে টাইম স্পিড তখন যখন 16 আর টাইম তখন লাগছে 15, বুঝতে পারলা? যখন টাইম 15 লাগছিল তখন স্পিড ছিল 16, আর যখন টাইম বেড়ে গেছে তখন স্পিড হয়ে গেছে কত? 15। এইটুকু আশা করি বোঝা গেছে সবার, ঠিক আছে? আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপরে তোমার যে জিনিসটা করতে হবে, তুমি দেখছো যে তোমার স্পিড মধ্যে পার্থক্য কত? স্পিডের মধ্যে পার্থক্য কত? 1, কিন্তু অঙ্কে কত বলে দিয়েছে? 5 কিলোমিটার। তার একের ভ্যালু কত গুণ হচ্ছে? 5 টাইমস। একের ভ্যালু 5 টাইমস। তাহলে 5 16 কত হবে? 80। তাহলে আগে স্পিড ছিল 80 আর এখন স্পিড কত হচ্ছে? 5 15, স্যার 5 এ 5 15 কত হবে? 75। এটা হবে 75। তাহলে আগে স্পিড ছিল 80, এখন হয়ে গেছে কত? 75। কেউ বুঝতে পারলা? 80 আর 75। তাহলে দূরত্ব যদি আমি নির্ণয় করি আমাদের সে একটাই ফর্মুলা, ডি ইজ ইকুয়াল টু কত হয়? এস ইন্টু টি, তাই না? দূরত্ব ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে যে কোনো একটা স্পিড ধরে নাও, তাহলে সেক্ষেত্রে তোমার দুই ক্ষেত্রে একই আসবে। তাহলে আমি ধরলাম প্রথমটা ধরে নিলাম এটা 80টা স্পিড ছিল, তাহলে এর জায়গায় 80 রাখলাম। এবার বলো 80 যখন স্পিড ছিল তখন টাইম কত লাগছিল? 45 মিনিট। তাহলে এখানে 45 মিনিট লাগছিল, কিন্তু একে 60 ঘন্টায় করার জন্য কয় দ্বারা ভাগ দেবো? 60 দ্বারা ভাগ দেবো, ঠিক আছে? তাহলে 0 0 কাট আউট, ঠিক আছে?
তুমি কাটো 2 4 8, 2 দিয়ে কাটো 2 3 6, তাহলে 3 দিয়ে কাটো 3 15 45, তাহলে 15 হয়ে গেল, তাহলে 4 15 কত হচ্ছে 60। তাহলে এই 60টা কি হবে? গন্তব্যস্থলের মধ্যেকার দূরত্ব। ঠিক আছে, 60টা কি হয়ে গেল? গন্তব্যস্থলের মধ্যেকার দূরত্ব। বোঝা গেল বাবা সবার? স্যার 60 বলো। বলছি, ধরুন যদি মানে অন্য অঙ্ক মধ্যবর্তী দূরত্ব বললে কি করতে হবে? কিসের মধ্যবর্তী দূরত্ব? না, ওই অঙ্কটা বলে দিচ্ছে না যে মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে ওইটাই ওটা তো যদি বলে তাহলে কি করতে হবে? ওটাই তো বেরোলো, এই যে ডিস্টেন্স বার করলাম যে বাবা, এই যে ডিস্টেন্সটাই তো বেরোলো, ডি ইজ ইকাল টু এস টি, এটাই তো বার করলাম। ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত ছিল? 80, ঠিক আছে, তার সাথে আমি 45, তখন টাইম কত লাগছিল? 45, দিয়ে 60 দিয়ে কি করলাম? ভাগ করে দিলাম, ঠিক আছে, দিয়ে কত বেরোলো? কাটাকুটি করে তোমার বেরোলো 60। এটা তো দূরত্ব, এই ডিস্টেন্সটা, এদের মধ্যেকার দূরত্ব কত? 60। তুমি এইদিকে নিয়েও করতে পারো কিংবা এইদিকে নিয়েও করতে পারো, যে এদিকে ইচ্ছা করতে পারো, ঠিক আছে, কোনোই ব্যাপার না। ঠিক আছে, নেক্সট 16 নাম্বার অঙ্ক, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক, নতুন টাইপ শুরু হলো আমাদের, 16 নাম্বার। ঠিক আছে, এখান থেকে নতুন টাইপ শুরু হলো, ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো বলেছে একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড, মানে ইউজুয়াল মানে কি বলতো, ভালো করে মনে রাখবে, ইউজুয়াল মানে হচ্ছে যে স্পিডে সে যায়, যেটা ইউজ করে, ইউজুয়াল স্পিড মানে যেটা সাধারণত সে যায়। একজন ব্যক্তি তার 3/4 স্পিডে, মানে 4-এ যায়, আলটিমেটলি যাচ্ছে কত? 3-এ, তাহলে তার অফিস পৌঁছাতে 20 মিনিট কি হয়? দেরি হয়। ঠিক আছে, যদি সে ইউজুয়াল টাইমে যেত, মানে অরিজিনাল টাইমে যেত, তাহলে সে অফিস পৌঁছাতে কত মিনিট লাগতো? ঠিক আছে, এই অঙ্ক বহুত জায়গায় এসছে, আগের বছর এই সেম টু সেম অঙ্ক ডাব্লিউবিসিএস এ এসেছিল। ঠিক আছে, সেম টু সেম অঙ্ক, একদম এক্সাক্ট ডাটা। কিছুদিন আগে তোমাদের হয়তো আমি মক টেস্ট নিলাম, সেখানেও এই অঙ্কটা দিয়েছিলাম, এরকম একটা অঙ্ক। ডাব্লিউবিসিএস বিশাল হাই লেভেলের অঙ্ক তো আমি। হ্যাঁ, ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ কোনোদিন হাই লেভেলের অঙ্ক আসে? ডাব্লিউবিপির থেকেও সোজা অঙ্ক আসে ডাব্লিউবিসিএস এ। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো আমি তোমাকে বলবো, তুমি আমাকে বলো একটা ভগ্নাংশ যদি আমি লিখি 3/4, এর মানে কি? আমি নিচেরটাকে বলেছিলাম সবসময় কি হয়? অরিজিনাল ভ্যালু হয়, বলেছিলাম পার্সেন্টেজের সময়। তুমি বলবে হ্যাঁ স্যার, ঠিক আছে, নিচেরটা হয় সবসময় অরিজিনাল, আর উপরটা হয় কি? চেঞ্জড ভ্যালু। চেঞ্জড মানে কি? পরিবর্তিত। এবার দেখো কি বলেছে, স্বাভাবিক গতিবেগের 3/4, মানে এই যে 3/4 মানে কি? কার, যার, সেটা সবসময় কোথায় হয়? তলায় হয়, তোমাদেরকে পার্সেন্টেজে বলেছিলাম। তাহলে এই 4টা কি ছিল? স্বাভাবিক গতিবেগ, মানে কি? ইউজুয়াল স্পিড, ইউ ফর ইউজুয়াল, এস ফর স্পিড। 4টা কি ছিল? স্বাভাবিক গতিবেগ। 4-এ যাওয়ার কথা, কিন্তু বান্দাই যাচ্ছে কত? 3-এ যাচ্ছে, সেই জন্য তার অফিস পৌঁছাতে কত মিনিট লেট হচ্ছে? 20 মিনিট। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, অফিস থেকে তার ঘরের দূরত্ব কি চেঞ্জ হচ্ছে? ধরো এখানে অফিস, এখানে হাউস, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না, শুধু সে একবার বাদাম খেতে খেতে যাচ্ছে, সেই জন্য কি হয়ে যাচ্ছে? তার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, ঠিক কি না? বেশ, তাহলে সেই অনুযায়ী, তাহলে আমি যদি স্পিডের রেশিও বলি, ঠিক আছে, স্পিডের রেশিও যদি বার করি, তাহলে ইউজুয়াল স্পিড কত বলতো? 4, হ্যাঁ, আর নিউ স্পিড কত? সে যায় 3-এ যায়। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। সবাই বুঝতে পারলা এটা যেটা আমি লিখলাম? মানে বান্দা 4-এ যাওয়ার কথা স্বাভাবিক গতিবেগ, কিন্তু বান্দা যাচ্ছে কত? 3-এ। তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে? ঘুরে যাবে। তুমি বলো স্যার যেহেতু অফিস আর ঘরের দূরত্ব একই, তাহলে 3-4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি একটা জিনিস আমাকে দেখো ভালো করে, যখন 4 স্পিড ছিল, দেখো যখন 4 স্পিড ছিল তখন টাইম লাগছিল কত? 3। আর যখন 3 স্পিড হয়ে গেল তখন টাইম লাগছে কেন? 4। কারণ দেখো স্পিড কমে গেলে আমাদের টাইম কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো এইখানে 3 আর 4, যে বান্দা লেট হচ্ছে বেশি টাইম লাগার জন্য, কত মিনিট লেট হচ্ছে? তুমি বলবে স্যার 1 মিনিট লেট হচ্ছে। অঙ্কে আমার কত বলে দেওয়া আছে? 20 মিনিট। তাহলে তুমি বলবে স্যার 1-এর ভ্যালু কত? 20। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4×20 80। আর 3-এর ভ্যালু কত হবে? 3×20 60। তাহলে তুমি আমাকে বলো যে সে যদি নিজস্ব টাইমে যেত, তাহলে কত মিনিট লাগতো তার? 60 মিনিট লাগতো। আর সেই বান্দা যদি হেলতে দুলতে যায়, ঠিক আছে, গান গাইতে গাইতে যায়, বাদাম খেতে খেতে যায়, তাহলে কত মিনিট লাগছে? 20 মিনিট এক্সট্রা হয়ে
80 মিনিট লাগছে। তাহলে বুঝতে পারলা ইউজুয়াল টাইম কোনটা, এটা স্বাভাবিক গতিবেগ, আর এক্সট্রা টাইম যেটা লেটের জন্য লিখছে সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। কারো কোনো বুঝতে অসুবিধা? ঠিক আছে, এটা একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকটা তোমাদের শেখাবো আমি, ঠিক আছে, ভালো করে দেখবা। সব সময় না এরকমই পরীক্ষায় আসবে, লেখা থাকবে এটা আবার রিপিট কর না একবার। এটা ঠিক 3/4 গতিবেগে যায়, তাহলে সে কতক্ষণে টাইম লাগবে। দেখো তুমি ভেবে নেবা এটাই স্পিডের রেশিও, তো স্পিডের ভগ্নাংশ তো 3/4, তাহলে হ্যাঁ। এদের মধ্যে গ্যাপ কত? 1। 3 আর 4 মধ্যে গ্যাপ কত? 1। এই 1-এর এটা ভ্যালুই মনে স্পিডের করবা রেশিও বলছেন, তাহলে এখানে 20। 4 করে দিচ্ছে স্পিডের রেশিও জায়গায় 3-4 না করে। তুই আগের দিনের ক্লাসে ছিলিস না, শাশ্বত? হ্যাঁ কি তুই আগের বলছেন? দিনের ক্লাসে ছিলিস না, হ্যাঁ ঠিক আছে? ইউটিউবটা একবার দেখে নিবা, ঠিক আছে, তাহলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমি ভিডিওটা আপলোড করে রেখেছি। ভাই দেখ, আমি চ্যানেল পাবলিশের জন্য বা সাবস্ক্রাইবার বাড়াবার জন্য আমার ওই সমস্ত কোনো মোটিভই নাই। খুঁজুক না, মানে হ্যাঁ, মানে দেখবা লিংক দেওয়া আছে গ্রুপে, ওটা খুলে দেখে নিবা। দেখেছি স্যার 48 মিনিটের ভিডিও দেখে নিয়েছি। হ্যাঁ, 48 মিনিটের ভিডিওটাই দেখেছো না ভেতরে কিছু ছিল সেটাও দেখেছো? সেটা দেখো, তাহলে আশা করি তুমি কমেন্টের কথা বলছেন তো, আমি দেখেছি কমেন্টে। বেশ। চলো তাহলে দেখো 3-20 বললে কত হবে? তুমি বলবো স্যার 3-20 60, ডাইরেক্ট শর্টকাট এটা হয়ে যাবে স্যার। ঠিক আছে, বুঝতে পারলা? তুমি পরীক্ষায় এইটুকুই করবা, যদি এই টাইপের অঙ্ক আসে সব সময় তোমাকে বলবে, ঠিক আছে? আরে বাবা শাশ্বত দেখ, যখনই স্পিড কি হয়ে যাবে, যখন স্পিড মানে ধর, হ্যাঁ মানে কি এটা টাইমের রেশিও, এটা টাইমের অনুপাত, ঠিক আছে, কিন্তু এখানে কি বুঝি এটা স্পিডের রেশিও, ঠিক না? মনে রাখবা এই তিনটা সবসময় কি হয়ে যাবে। মানে দেখো তুমি কি করে কনসেপ্টটা আসলো সেটা দেখো। তোমার যদি 4 যদি ইউজুয়াল স্পিড হয়, স্বাভাবিক গতি হয়, তাহলে 3 তো তোমার নিউ স্পিড, হ্যাঁ কি না? কারণ 4/3 আছে, 3/4 আছে। তাহলে যদি 4 যদি ইউজুয়াল স্পিড হয়, রেশিওটা ঘুরে তো 3টাই আসবে। টাইম কত লাগবে তখন? ইউজুয়াল টাইমটা 3 হয়ে যাবে না? ইউজুয়াল টাইমটা 3 হয়ে যাবে না? তুমি বলবে হ্যাঁ স্যার, ইউজুয়াল টাইমটা তো 3 হয়ে যাবে, স্বাভাবিক সময়টা তো 3 হয়ে যাবে। সেই জন্য আমি 3টাকে নিচ্ছি ডাইরেক্ট, বুঝতে পারলা? কারণ আমাকে কি অফিস পৌঁছানোর সঠিক সময় নির্ণয় করতে বলেছে, তাই 3-এর ভ্যালু 20 গুণ করে 3-20 60 করে দিলাম। পরের অঙ্ক করো, কে করতে পারবা? বলেছে একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 6/7 গতিবেগে গেলে 12 মিনিট লেট হয়। মানে কি, যাওয়ার কথা ছিল 7-এ, তুমি শর্টকাটে করো, সে কত? 6-এ। কিন্তু দেখো এটা 6/7 তো গতিবেগের অনুপাত, ঠিক আছে? মানে তুমি এই যে 6/7, আমি একটু বড় বড় করে লিখছি, বলো তো কোনটা ইউজুয়াল গতিবেগ ছিল? ইউজুয়াল গতিবেগ কোনটা ছিল? 7টা ছিল ইউজুয়াল গতিবেগ। হ্যাঁ, আর ইউজ করছে নিউ গতিবেগ কত? 6। যাওয়ার কথা ছিল 7-এ, যাওয়ার কথা ছিল 7-এ, কিন্তু যাচ্ছে কত? 6-এ। তাহলে টাইমের রেশিওটা ঠিক ঘুরে যাবে, হ্যাঁ কি না? তুমি বলবা হ্যাঁ স্যার। তাহলে তাহলে টাইম যদি ঘুরে যায়, তাহলে তুমি বলো আমাকে, তাহলে আগেকার অ্যাকচুয়াল টাইম কত লাগছিল? তুমি যদি বলবা স্যার 6-7 যদি হয়, 6-7-6 মিনিট অ্যাকচুয়াল টাইম লাগছিল, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা যদি ঘুরে যায়, তাহলে আগেকার টাইম লাগছিল কত? ইউজুয়াল টাইম হয়ে যাবে 6, আর ইউজুয়াল মানে নতুন টাইম হয়ে যাবে 7। তুমি দেখো না, যদি স্পিডে যদি তুমি যদি রেশিওটাকে ভালো করে করার চেষ্টা করো, তুমি দেখো ভালো করে, মানে ট্রিকটা কিভাবে আসলো সেই জায়গায় আমি বোঝাচ্ছি। আগে স্পিড লাগতো 7, যাচ্ছে কত নতুনের? 6-এ। তাহলে আগে টাইম কত লাগতো? 6, যাচ্ছে কত? 7-এ। মানে টাইম লাগছে 7, নতুন টাইম, ঠিক আছে? তাহলে দেখো কোনটা হলো? এই 6টাই তো এলো। তাহলে যেটা আগেকার স্বাভাবিক গতিবেগ ছিল, মানে যেটা নতুন যেটা গতিবেগ, সেটাই কি ছিল? আগেকার স্বাভাবিক টাইম ছিল। এটুকু মনে রাখবা। কি বললাম আর একবার রিপিট করছি, যেটা নতুন গতিবেগ মানে 6, সেটাই কি ছিল? পুরাতনের টাইম মানে 6। কারণ কি রেশিও ঘুরে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য আমরা ট্রিক করছি। এদের মধ্যে গ্যাপ কত? এখানে কত? এদের মধ্যে গ্যাপ 1, তাহলে 1-এর ভ্যালু কত? 12 মিনিট। সেই জন্য এদের মধ্যে গ্যাপ কত? 1, এখানে বলতাম 12 মিনিট।
তাহলে আমার ইউজুয়াল টাইম বার করতে বলেছে, কতক্ষণে সঠিক সময় নির্ণয় করতে বলেছে, কারণ ইউজুয়াল টাইম কত 6 ছিল, তাহলে 6 এর 12 গুণ কত হবে 72, সেই জন্য আমার ট্রিকেও করে দিতাম 6 এর 12 গুণ কত 72 ডাইরেক্টলি। বুঝে কি নাহি বুঝে? মেয়েরা বলো, বুঝেছো? মেয়েরা বলো, তাহলে স্যার বুঝেছো? এটা সঠিক সময় ওই দূরত্ব অতিক্রম করতে গেলে 84 মিনিট সময় লাগবে, তাই আছে? না, 72 লাগবে রে, লেটে গেলে 84 লাগবে, 72 12 84। সঠিক, বুঝতে পেরেছো? বল কৃপা, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর আমাদের কি আছে, আর জেনিভা, স্বরলিপি বল, বুঝতে পেরেছিস কিনা বল, স্বরলিপি আছে? হ্যাঁ দাদা। বেশ, তোর সাউন্ডটা খুব সুন্দর আছে, কি কি হেডফোন ইউজ করিস রে ভাই? এটা স্যামসাং এরই, ও বাহ বাহ, স্যামসাং, পুরনো। ঠিক আছে। হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে। স্যামসাং এর জিনিসের দাম আলাদা আছে, তাই কোরিয়ান কোম্পানি। চলো, এই অঙ্কটা কে করতে পারবে? বেশি না বকে এবার ফটাফট করো, দেখি কে করতে পারে। বলেছে একটি ব্যক্তি যদি তার স্বাভাবিক গতিবেগ বেগের 3/5 বেগে যায়, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে 2.5 ঘন্টা দেরি হয়। তাহলে সঠিক সময় নির্ণয় করো যে তাকে গন্তব্যস্থলে কতক্ষণে পৌঁছাতে হবে। হবে কি নাহি হোগা? আগের বার এক এক গ্যাপ ছিল, টুক করে বসিয়ে দিচ্ছিলাম, এবার একটু টাইম দেন, হয়ে যাবে। বলো সুদীপ, বলো। 3.75, ভেরি গুড। আচ্ছা 3.75 হবে, 1.25 হবে ইয়ে গ্যাপটা, আর হ্যাঁ, এটা দিয়ে 3.75 হবে। দেখো, যারা যারা কনসেপ্ট বুঝতে পারেনি, লাস্ট বারের জন্য আরেকবার বলবো, রিপিটেশন। দেখো, বান্দা যেতে চায় মানে যেতে পারে কততে, মানে ইউজুয়াল, ইউজুয়াল মানে কি, এইখানে ইউজুয়াল লেখা আছে না, ইউজুয়াল, ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক, মানে বান্দা যায় 5-এ, ঠিক আছে, প্রতিদিন যায় 5-এ, কিন্তু একদিনকে তার দেরি হয়ে গেছে, কতই গেছে স্পিড 3-এ। এটা কি ছিল, স্বাভাবিক গতিবেগের অনুপাত। তাহলে যেতে পারে 5-এ কিন্তু গেছে কত 3-এ, তার জন্য দেরি হয়ে গেছে। এবার তুমি বলবা স্যার আমরা টাইপ একটাই করছি, যে টাইপটার নাম হচ্ছে কি ডিস্টেন্স ফিক্সড টাইপ। তা ডিস্টেন্স যদি অফিস আর ঘরের মধ্যে দূরত্ব যেহেতু ফিক্সড, তাহলে স্পিডের রেশিও যেটা হয়, টাইমের রেশিও, সেটা কি হয়, ঘুরে যায়। কারণ তোমরা জানো স্পিড টাইমের সাথে কি সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। সেই জন্য আগেকার টাইম লাগতো 5, এখন টাইম লাগছে 3 লাগতো, এখনকার টাইম লাগছে 5। তাহলে কি হলো জিনিসটা, যখন তুমি আগে 5 স্পিডে যেতা তখন টাইম লাগতো কত 3, এখন যেহেতু টাইম স্পিড তুমি কমিয়ে দিয়েছো 3, সেজন্য টাইম লাগছে কত 5। ঠিক আছে, স্পিড ব্যস্ত সমানুপাতিক, সেজন্য উল্টে গেল। তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে আগের টাইম আর নতুন টাইমের মধ্যে পার্থক্য কত? তুমি বলো স্যার 2 একক বা 2 ইউনিট পার্থক্য। মানে কতক্ষণ দেরি হচ্ছে, 2 দেরি হচ্ছে। এই 2 এর ভ্যালু কত বলা আছে অঙ্কতে, 2.5 ঘন্টা। তাহলে 2.5 এর অর্ধেক কত হয়? তুমি বলবে স্যার 2 এর অর্ধেক 1 হয়, আর 5 এর অর্ধেক কত হয়? 5 এর অর্ধেক কত হয়? মানে 2.5, মানে 2.5, মানে 1.25। ঠিক আছে, ঠিক আছে, 1.25 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে একের ভ্যালু 1.25 গুণ, 2.5 ঘন্টার ভ্যালু। এবার তোমাকে যা বার করতে বলেছি সেটা বার করো। সঠিক সময় কোনটা ছিল? তুমি বলবো স্যার 3 ছিল সঠিক সময়, 5টা তো দেরি করে হয়েছে না। তা 3 এর ভ্যালু যদি তুমি যদি করো 1.25 গুণ, তাহলে কত হবে? 3 একা 3, 3 পজিশন 75, 3.75, 3.75 কি ঘন্টা? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এক্সাক্ট টাইম ছিল অফিসে পৌঁছাবার জন্য 3.75 ঘন্টা। ঠিক আছে, বুঝে ভাই গেছো? বুঝতে পারলাম। ভাই হ্যাঁ, 2.5 হচ্ছে, তা 2.5 যখন 3-এর সাথে গুণ হচ্ছে তবে 75 হচ্ছে না, আমি 1.25 গুণ করছি। 75 তো লিখেছি, 3.75। হ্যাঁ তো কি হলো? 3-এর সাথে গুণ করে 3 পজিশন 75, 3 একে 3, 3.75ই তো আসছে, হ্যাঁ কি না? হুম, আর আর যদি বলতো লেট করে, আর যদি বলতো লেট করে কত যায়, তুমি বলবো স্যার
কত আছে 6.25 6.2 মানে 6 মিনিট 25 সেকেন্ড লাগছে, মানে 6 ঘন্টা 25 মিনিট লাগছে। হ্যাঁ, হেলটা দুলটে গেলে। বুঝতে পেরেছো? হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, নেক্সট 19 নাম্বার দেখি কে করতে পারে। টাইপ একই চলছে। হ্যাঁ, আমি সবসময় টাইপ ওয়াইজ অঙ্ক করাই। বলো, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের, মানে স্বাভাবিক গতিবেগ ছিল 11, কিন্তু যাচ্ছে কততে? 7-এ। যাওয়ার ফলে 22 ঘন্টায় পৌঁছানোর কথা। ঠিক আছে? আচ্ছা, বলেছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগ 7-এর একক গতিবেগ গেলে একটি স্থান পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। যদি তাই স্বাভাবিক গতিবেগে যেত তাহলে কত সময় সঞ্চয় করতো, মানে সেভিংসটা বার করতে বলেছে। মানে 11 গতিবেগে যাওয়ার কথা, বেশি মন্দ হয়। দেখো 11 গতিবেগে যাওয়ার কথা, আরে কার ভয়েস আশিকুর। 11 গতিবেগে যাওয়ার কথা 7 গতিবেগে গেছে। ঠিক আছে? সেই জন্য কি জিনিসটা হয়েছে, তোর হেডফোন গেছে আশিকুর। দেখো স্পিডের রেশিও কত? 11 যাওয়ার কথা। দেখো 11 যাওয়ার কথা, গেছে কততে? 7-এ। ঠিক আছে? তাহলে আমাদের এক্সাক্ট টাইম লাগার কথা 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 ছিল, তুমি বলবো স্যার 7, আর নতুন টাইম কত লাগার কথা তোমার? 11। এটা হচ্ছে টাইমের রেশিও। এটুকু বুঝতে পেরেছো? আগে স্পিড ছিল 7, গেছে কত? আগে স্পিড কত ছিল? 11, গেছে কত? 7-এ। তাহলে আগে টাইম কত ছিল? 7, নতুন টাইম কত হচ্ছে? 11। এবার বলছে নতুন টাইম কত ঘন্টা লেগেছে? 22 ঘন্টা। তাহলে 11 ভ্যালু কত গুণ? 22 গুণ। কগুণ? কত গুণ? 2 টাইমস। আর 7-এর ভ্যালু 2 গুণ করলে কত হয়? 7 দুগুণে 14। তাহলে দেখো, তুমি বলবে স্যার অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল 14 ঘন্টায়, কিন্তু স্পিড যেহেতু 11 যাওয়ার কথা 7-এই যেহেতু গেছে, মানে 11 ভাগে 7 ভাগ স্পিডে গেছে, সেই জন্য 22 ঘন্টা টাইম লেগেছে। যদি সে অ্যাকচুয়াল স্পিডে যেত, মানে কি 14-তে যদি যেত, তাহলে তার কত টাইম বাঁচতো? তুমি বলো তার 14 আর কততে 22 হয়? তুমি বলছো 8-এ 22 হয়, 8-এ। তাহলে 8 ঘন্টা তার সেভিংস টাইম আছে। তাহলে সঞ্চয় টাইম কতক্ষণ আসবে? 8 ঘন্টা। 8 ঘন্টা। বোঝা গেছে? ও না, আমাকে বলছে না কত টাইম সঞ্চয় করতে হবে। হ্যাঁ, ওইভাবেও হবে। ওই তুই করেছিস 7 বার, হ্যাঁ 7/22 করে 11 করেছো, দিয়ে 4 গ্যাপ করেছো, 4-এর ভ্যালু 22 গুণ করেছো, ঠিক কি না? 4-এর ভ্যালু 22 গুণ করেছো, তাহলে কত গুণ আসছে? হ্যাঁ 5.5 গুণ, 5.5 টাইম। তাহলে তোমাকে কি বার করতে বলেছে? কত সময় সঞ্চয় করতো সেটা বার করতে বলেছে। তুই কি বার করেছিস বল? অ্যাকচুয়াল টাইমটা বার হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, গ্যাপটা দেখবে 8-ই 8 আসবে। ঘন্টা সঞ্চয় করবে বলছেন এই অ্যান্সারটা তো? হ্যাঁ, তো 8 ঘন্টায় তো সঞ্চয় করছে। হ্যাঁ, তা 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 স্যার এমনি ওই আপনার আগের ফর্মুলাতেও হয়ে যাবে। 7 আর 11 আছে, 11-এর ভ্যালু তো 22 বলে দেওয়া আছে, তাহলে 7-এর ভ্যালুটা 14, তাহলে 14 হ্যাঁ, আর 8 হ্যাঁ, 11। সেটাই তো। 4-এর ভ্যালু 22 নয়, ভুল করেছিস ওখানে। হ্যাঁ, এখানে 4-এর 4-এর ভ্যালুটা ভ্যালু 22 নয়, 22। সেটাই বলছি। ওটাই ভুল হ্যাঁ, হয়েছে। 4-এর ভ্যালু 22 হবে না, 11-র ভ্যালু 22 হবে। কারণ কত মিনিট মানে ফার্স্ট পৌঁছায় সেটা তো বলেনি। 11 ঘন্টায় পৌঁছায়। তাহলে 11 ভ্যালু 22, 7-এর 2 গুণ, তাহলে 7-এর ভ্যালু কত? 7 দুগুণে 14, তার 14 আর 22-এর মধ্যে গ্যাপ কত? 8 ঘন্টা। 8 ঘন্টা শাস্তি লেগেছে। ঠিক আছে? ভাই বুঝতে পারলাম না। বললাম না? রাত কম যাক ইমরান, 3টে পর্যন্ত জেগে জেগে সিনেমা দেখবি, তাহলে তো দিমাগে কম ঢুকবে। বাইরে কোশ্চেন নিতে কোশ্চেন। হ্যাঁ, জসিম লেগেছে না। দেখো কত ভাই এখন সময় যে কাল দিন বিশ্বাস কর, পড়াশোনার জন্য হোক কিংবা কোনো জিনিসের জন্য হোক, রিসেন্টলি যে কাজ করছো রাত জেগে, মানে রাত জাগা মানে একটা বিশাল বড়, আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও জাগতাম, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি একটা জিনিস পরে বুঝলাম যে রাত জাগলে যতটা বেশি রাত তুমি জাগবা ততটা তোমার কি হবে, একটা জিনিস তোমার ব্রেন সেল ড্যামেজ হতে থাকে। ঠিক আছে? তো ব্রেন সেল যত ড্যামেজ হবে তোমার ইফিসিয়েন্সিও তত ভালো থাকবে না কাজ করার। তুমি সকালবেলায় যখন উঠবা তোমার সকালে হবে সকাল 10টার সময়,
ঠিক কিনা? সকাল 10টার জন্য সকাল হবে, যাদের সকাল 6টায় হয়েছে তাদের থেকে তুমি 4 ঘন্টা পিছিয়ে গেলা। এবার তুমি বলবা আমি তো রাত জেগে কাজ করেছি 4 ঘন্টা, কিন্তু ওই সকালে 4 ঘন্টা ও রাত জেগে 4 ঘন্টার কাজের মধ্যে অনেক পার্থক্য, বুঝতে পারলা? তুই ভোরবেলায় ওঠ ভাই, তুই ভোরবেলায় ওঠ। না 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 না। আমি বুঝতে পারছি রাতের বেলায় এই কেউ কথাটা ডিস্টার্ব। কিন্তু স্যার ঠিক স্যার, রাত্রেবেলায় যে কোনো পড়া কিন্তু খুব সুন্দর হয়ে যায় রেডি। আমি বলতে দে আমাকে। দেখ, তুই লং টার্মের জন্য বেশি রাত কাজ করবে না, তুই যখনই পড়বি সে ঠিক আছে, লং টার্মের জন্য বেশি রাত করলে না তোর হেলথ ইস্যু চলে আসবে, হেলথ ইস্যু চলে আসবে। হ্যাঁ, তুই মানে তুই 1 বছর 2 বছর চালাতে পারবি রাত জেগে পড়া, ঠিক আছে, কিন্তু যখন সে তুই লং টার্মের জন্য নিয়ে যাবি না, তখন তোর 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 চোখের তলায় ডার্ক সার্কেল পড়া শুরু করবে, তোর গ্যাস হতে শুরু করবে, পেটের গন্ডগোল শুরু করবে, অনেক ধরনের প্রবলেমস আছে সেগুলো রাত জাগলে হয়। বিপি বাড়া শুরু করে, বিপি ফ্ল্যাকচুয়েট করে, অনেক কিছু জিনিস হয়। খেয়ে শান্তি পাবি না, ঘুমিয়ে শান্তি পাবি না, ঠিক আছে? সেই জন্য হ্যাঁ ঠিক আছে, যখন ঘুম আসবে না তখন ঠিক আছে, দিনের বেলা যদি কোনোদিনও এক্সেস ঘুম হয়ে যায় তখন ঠিক আছে, কিন্তু অকেশনালি আমি রোজ রোজ পড়বো রাত জেগে, তখন সেটা জিনিসটা খারাপ হয়ে যায়। তুই রাত জাগিস না, তুই এইদিকে তাড়াতাড়ি সময় পড়ার চেষ্টা কর, তুই একটু তাড়াতাড়ি 5টার সময় ওঠার চেষ্টা কর, 5টার সময়। তুই বলে স্যার ভোরবেলায় তো শান্তির ঘুম হয়, ভোরবেলায় তো শান্তির ঘুম হয়, তুই শান্তির ঘুমটা হ্যাম্পার কেন করবো? যারা এই ভোরবেলায় স্যার ভোরবেলায় ঘুম ভাঙতেই যায় না। ভোরবেলায় যারা বিছানা ছাড়ে উঠতে পেরেছে, হ্যাঁ, তারাই হচ্ছে ভাই জিন্দগিতে অনেক কিছু। এমন কোনো ব্যক্তি নেই যারা সাকসেসফুল যারা সকালে ওঠেনি, ঠিক আছে? উঠতে তোমাকে চোখ হবেই। বিশাল জ্বলে ওই ভোরবেলায় উঠলে। চোখ বিশাল জ্বলে, তাই না? চলো, আজকে লাস্ট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। ভাই আমি 18টা বুঝতে পারলাম না। ও তুমি 18টা বুঝতে পারোনি? 18 ফোকাস নয়, থাকবে। 18 নয়, 19 19 19 19। 19 কিছু ছিল না তো, 19 কিচ্ছু ছিল না, তুই অঙ্কটা করেছিলি। হ্যাঁ, দেখ আগের অঙ্কটা চুপ কর জসিম, আমাকে বলতে দে, ঠিক আছে? আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটা ছিল যে দেরিতে পৌঁছায় না আগে পৌঁছায়, কতক্ষণ দেরিতে পৌঁছায় সেটা ছিল, কিন্তু এটা কি বলেছে, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 7/11 গতিবেগে যদি যায়, মানে 11 যাওয়ার কথা 7-এ গেছে, তখন পৌঁছাতে 22 ঘন্টা লেগেছে। যদি সে স্বাভাবিক গতিবেগ মানে 11-তে যেত, তাহলে তো কত সময় সঞ্চয় করতো, সেভিংস করতো, সেটা বলতে চাই, ঠিক আছে? তাহলে তুমি যদি করতে 7, আগে যাওয়ার কথা ছিল 11-তে ইউজুয়াল স্পিড, আর গেছে কত 7-এ, তাহলে স্পিডের রেশিও 11:7, তার টাইমের রেশিও কত হয়ে যাবে 7:11 হয়ে যাবে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে তাহলে তুমি বলবা নতুন যে টাইম, ঠিক আছে, নতুন যে টাইম মানে 7 স্পিডে গেছে সেই জন্য 22 ঘন্টা সময় লেগেছে, তাহলে 11 মানে 7 যখন স্পিডে গেছে তখন 11, আমার অনুযায়ী 11 ঘন্টা সময় লেগেছে, তাহলে 11-র ভ্যালু কত, 22 ক গুণ, 2 গুণ, ঠিক কিনা? তাহলে তুমি বলতে এক্সাক্ট যে টাইমটা লাগার কথা ছিল সেটা 7 ইউনিট লাগার কথা ছিল, তাহলে 7-এ 2 ইউনিট করলে কত হয়, 7 দুগুণে 14 ঘন্টা লাগার কথা। তাহলে আমি যেহেতু স্পিড কমিয়ে দিয়েছি, 7-এ গেছে 11-র বদলে, সেই জন্য আমার 22 ঘন্টা সময় লেগেছে। যদি 11-তে স্পিড যেত তাহলে আমার 14 ঘন্টা এক্সাক্ট টাইম লাগতো। তাহলে 14 আর 22 এর মধ্যে গ্যাপ কত, তুমি বলো 14 আর 22-এর মধ্যে গ্যাপ হচ্ছে 8 আওয়ার। তাহলে সে এক্সাক্ট যদি তার মানে আগের স্পিডে যেত, ঠিক আছে, তাহলে 7 টাইম লাগতো 11 বদলে, সেই জন্য 8 ঘন্টা তখন সে সেভিং করতো, এই সঞ্চয়ের টাইমটা বার করতে বলেছে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা চলো, 20 নাম্বার, আজকে লাস্ট কোয়েশ্চেন এটা। দেখো বলেছে এ কার ট্রাভেলিং 5/7 অফ হিজ ইউজুয়াল স্পিড, ঠিক আছে, একটাই গাড়ি তার স্বাভাবিক গতিবেগের 7/5 স্পিডে যায়, সেই জন্য তার এটি কভার করতে কতক্ষণ লাগে? দেখো এইখানটাই হচ্ছে সব থেকে মানে ভয়ঙ্কর জিনিস, যে তার এটা না, এটা একটু অঙ্কতে ভুল আছে, এটা 42 হবে, হ্যাঁ, 2 কিমি না, 42 কিমি যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় লাগে, তাহলে তার স্বাভাবিক গতিবেগ কত? এই অঙ্কটা ডাব্লিউবিপি মেন্স এরকম টাইপের, এক্সাক্ট এটা নয়, ডাব্লিউবিপি মেন্স 2020 সালে এসেছিল, এরকম টাইপের ম্যাথ, ছেলেপেলের পড়তে গিয়ে দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আর এই অঙ্কটা তোমার সিজিএল 2014 সালের মেন্সে এসেছিল। ডাব্লিউবিপি বান্দাগুলো কি করেছে, ওখান থেকে কপি মেরে দিয়েছে, আর সেই অনুযায়ী এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে, তোমার করতে হবে, জানতে হবে।
বলো কার হিম্মত আছে অঙ্কটা করার? কিছুই নাই। তুমি দেখো এখানে 3টে ইউনিট আছে সময়ের, ঘন্টাও আছে, মিনিটও আছে, সেকেন্ডও আছে, যে কোনো একটা জিনিসে কনভার্ট করে নেবে। তুমি দেখছো এটা 42 কিলোমিটার ছিল, দেখো এটা 42, হ্যাঁ 2 কিলোমিটার নয় 42 হবে। তাহলে দেখো আমি কি করব, ঘন্টায় করে নি, যেহেতু কিলোমিটারের সাথে কার সম্পর্ক, ঘন্টার সম্পর্ক, সেই জন্য আমি কি করব, ঘন্টায় করে নেবো। দেখো 1 ঘন্টাকে 1 ঘন্টায় রাখলাম, 40 মিনিট আর কত আছে 48 সেকেন্ড। তুমি আগে 48 সেকেন্ডকে কি করবা, মিনিটে কনভার্ট করো। মিনিটে করতে গেলে কি করতে হয়, তুমি হলো 60 দিয়ে ভাগ করতে হয়। না না, স্পিড নয় রে, এটা টাইম ভাই, ঠিক আছে? তাহলে 48কে 60 দিয়ে ভাগ করলে এই গোটা জিনিসটা কি হয়ে গেল, মিনিটে হয়ে গেল। চলবে, হ্যাঁ। তাই মিনিটে যদি করো তাহলে কয় দিয়ে যাবে, তুমি বলবে স্যার 12 দিয়ে কাটো, 12 4 48, 12 5 60, কত হবে 4/5। তাহলে 4/5 কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। আর আগে আমার কত মিনিট আছে, 40 মিনিট অলরেডি আছে। তাহলে আমার টোটাল মিনিট যদি আমি কাউন্ট করি, 40 প্লাস কত হচ্ছে 4/5, ঠিক আছে? তাহলে 40 প্লাস 4/5 করলে কত হয়, 4 50 200, 200 প্লাস 4 কত হয়, 200 4/5 মিনিট। এইটুকু ক্যালকুলেশনটা বুঝতে পারলা, যেটা আমি করলাম মিনিটে ক্যালকুলেশনটা? হ্যাঁ, কারণ দেখো এটা কাটাকুটি করলে 60 দিয়ে ভাগ করলে মিনিট, সেকেন্ডটা মিনিটে হয়ে যায়। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 48/60 ছিল, কাটাকুটি করলাম 12 দিয়ে, 12 4 48, 12 5 60, তাহলে 4/5 হয়ে গেল। কি এটা মিনিটে হয়ে গেল? আগের থেকে আমার 40 মিনিট জমা ছিল, তার 40-এর সাথে যদি 4/5 যোগ করি, তাহলে কত হয়, 4 50 200, 200 প্লাস 4, 200 4/5 কি হবে, মিনিট আসলো। এবার এটাকে আবার ঘন্টায় করার জন্য কি করতে হবে, 60 দ্বারা আবার ভাগ করতে হবে। তাহলে এর তলায় যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে, তোমার ঘন্টায় কনভার্ট হয়ে যাবে কি হবে না? চলবে, হ্যাঁ স্যার ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে তোমাকে একটা কাজ কি আছে, 1 ঘন্টা অলরেডি তোমার কাছে আগে আছে, আর এইটুকু যদি ঘন্টায় করো তাহলে তোমার কি হবে, 204 আছে ওপরে, আর তলায় 5কে 60 দিয়ে গুণ করলে কত হবে, 300 হয়ে যাবে, 5 6 30, 300। তাহলে এটা কত হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে। তাহলে তোমার যদি টোটাল তুমি ঘন্টা বার করো, 300কে 300 প্লাস 204, তাহলে কত হয়, 504/300 ঘন্টা। এটুকু বুঝতে পারলে, 504 মানে পুরো ডিজিটটাকে আমার এক জায়গায় কনভার্ট করা, আর কিছুই নাই। তুমি খুব ফাস্ট ফাস্ট করবা। এই যে 5কে 60 দিয়ে গুণ করেছি ভাই ঘন্টায় করার জন্য, মানে ভাগ তো করছি অলরেডি, মানে গোটা জিনিসটা ভাগ করছি 60 দিয়ে, মানে তলায় 60 হলো, যে 5 60 কত হয়ে গেল, 300 হয়ে গেল। ঠিক আছে? তাহলে 204, তাহলে আগে ছিল 204/300, দিয়ে 1 যোগ হয়ে গেল, দিয়ে 300 একে 300 প্লাস 204, 504/300 হয়ে গেল আলটিমেট জিনিসটা। বোঝা গেল? এটা কি হয়ে গেল, আওয়ার বা ঘন্টা। ঠিক আছে? চলবে, হ্যাঁ। এবার বলো তো, এত ঘন্টায় কত কিলোমিটার ডিস্টেন্স যায়, 42 কিলোমিটার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চলবে, হ্যাঁ স্যার। তাহলে এত ঘন্টা যদি 42 কিলোমিটার ডিস্টেন্স যায়, আমাদের একটা সূত্র ছিল বলতো, ডি সমান সমান এসটি, সবাই মনে আছে? চলবে, হ্যাঁ স্যার একদম মনে আছে। তাহলে তুমি বলবা স্যার এখানে আমাদের কি কি জানা আছে, তুমি বলো স্যার ডিস্টেন্স জানা আছে 42, ঠিক আছে? এবার তুমি বলবে স্পিডটা আমার জানা আছে, তুমি বলবে স্পিডটা স্যার আমার জানা নেই, সেখানে স্পিডটাকে এসি রাখলাম, আর টাইম আমার জানা আছে কত, 500, 500 কত 4 বাই কত 300, ঠিক আছে? কাটাকুটি করতে পারবা, কাটাকুটি করতে পারবা? দেখো 5 আর 4 9, তাহলে এটা 3 দিয়ে যাবে, 3 100 300 দিয়ে যাবে, কাটাকুটি কে করতে পারবা বলো? তোমরা স্যার 5 দিয়ে কেটে 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে কত, না 9 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার 3 দিয়ে যদি কাটি, 3 ষোলং 48, 3 8 24, 1/25 হলো। কত হচ্ছে, 3 ষোলং 48, হ্যাঁ 3 8 24, আর 3 দিয়ে কাটলে কত হবে 100, ঠিক আছে? তুমি বলছো যে স্যার এটা 42 দ্বারা যায়, এটা কি 42 দ্বারা যায়, এটা কি 42 দ্বারা যায়? হ্যাঁ 4 দিয়ে যায় তো। হ্যাঁ 4 দিয়ে যায়, 4 42 সং এইটা, আর এটা 4 দিয়ে কাটবে 25, 4 25 ঠিক আছে? তাহলে স্পিড কত বেরোবে, 25। বলো তো এটা কি স্পিড, ইউজুয়াল না নিউ স্পিড, বলো তো, বলো তো? এটা হচ্ছে নতুন স্পিড, নতুন স্পিড মানে কি বলতো, দেখো যদি 7-এর 5-এ যায় তাহলে কতক্ষণ লাগে, 42 কিলোমিটার কভার করতে এত যায়, তাহলে তার ইউজুয়াল স্পিড কত? তার মানে 7 হচ্ছে তার অরিজিনাল স্পিড, হ্যাঁ, তার ইউজুয়াল স্পিড, সরি 7 হচ্ছে তার ইউজুয়াল স্পিড, আর নিউ স্পিড কত, তুমি বলো স্যার 5, 5-এর ভ্যালু আমরা কত পেলাম, 25, 25, কত গুণ, 5 গুণ, তাহলে 7-এর ভ্যালু কত 35 হতো, হবে, 5 এ 35। 35, তাহলে এক্সাক্ট উত্তর কত হবে তোমার, 35। তাহলে তার স্বাভাবিক গতিবেগ কত ছিল, 35 কিলোমিটার। অঙ্কটা সেরকম কিছু ছিল না, শুধু এই যে ইউনিটটা কনভার্সন এটাই ছিল, আর কিছুই না। সেকেন্ড থেকে মিনিটে 60 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ
আবার মিনিট থেকে ঘন্টায় করার জন্য আরো 60 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি ঘন্টায় করে নেওয়ার পর তারপর তোমার ডি ইকুয়াল টু এসসি তে বসিয়ে স্পিডটা বার করে নিলা, যেটা কি তোমার নতুন স্পিড, মানে 7 এর 5 এর স্পিডটা বার করলাম। 25 5 গুণ, তাহলে অরিজিনাল স্পিড কত ছিল 7, তলারটা তোমার অরিজিনাল হয় জানো, তাহলে 7 এর 5 গুণ করলে কত হয় 7 5 35। ক্লিয়ার? ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত 20খানা অঙ্ক আমরা করলাম। ঠিক আছে, চলো রেকর্ডিং যারা যারা করছিল তারা তারা বন্ধ করে দেবা।